OneXBet Cricket Predictor presents Sports Time. নিবেদক OneXBet Cricket Predictor. হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ। শুরু করছি স্পোর্টস টাইম। এই অনুষ্ঠানটি নিবেদন করছে OneXBet অ্যান্ড ক্রিকেট প্রেডিক্টর। শুরুতেই নজর রাখবো স্পোর্টস টপ স্টোরিজে। সমস্ত জল্পনার অবসান। অ্যাডিলেড টেস্টে ওপেন করবেন রাহুল। মিডল অর্ডারে রোহিত। প্রথম একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার। আইএসএলে শনিবার ইস্টবেঙ্গল মুখোমুখি চেন্নাইয়ের। অনুশীলনে হেক্টরের অনুপস্থিতিকে ঘিরে জল্পনা। হেক্টরকে খেলানো নিয়ে আশ্বাস ব্রুজোর। লা লিগায় হার রিয়াল মাদ্রিদের। পেনাল্টি মিস করে ভিলেন এমবাপে। ইংলিশ প্রিমিয়ার লিগে হার ম্যানইউর। ড্র লিভারপুলের। কার দখলে থাকবে বর্ডার গাভাস্কার ট্রফি? ভারত কি পারবে টেস্ট সিরিজের পুনরায় দখল নিতে, নাকি অস্ট্রেলিয়ায় আবার দখল নেবে? অজি ভূমের সব খবর নিয়ে অজি দেশে ওসি যুদ্ধ আমাদের বিশেষ সেগমেন্ট। এই অনুষ্ঠানটির নিবেদন করছে OneXBet অ্যান্ড ক্রিকেট প্রেডিক্টর। বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট শুক্রবার শুরু হচ্ছে অ্যাডিলেডে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলাপি বলে দিন রাতে টেস্টে নামার আগে জল্পনা তৈরি হয়েছিল ওপেনিংয়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গী হবেন কে, রাহুল না রোহিত শর্মা। তা নিয়ে দড়ি টানাটানি শুরু হয়। সমস্ত জল্পনায় জল ঢাললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। রাহুলই ওপেন করবেন বলে জানিয়ে দিলেন। ওপেন করার যোগ্য ক্রিকেটার বলে মনে করছেন তিনি মিডল অর্ডারে নামবেন বলে জানিয়েছেন হিটম্যান। Yeah, he'll be opening the batting. I'll bat somewhere in the middle. How I came to that decision of batting down the order is clearly, we want results, we want success, and those two guys at the top. Just looking at this one Test match, they batted brilliantly. I was at home with my newborn in my arms, and I was watching how KL batted. It was brilliant to watch, to be honest. And I felt that there's no need to change that now. Maybe in the future things will be different. I don't know. অ্যাডিলেডে প্রথম একাদশ ঘোষণা করেনি ভারত। এই টেস্টে প্রথম একাদশে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের যে জায়গা হচ্ছে না, বৃহস্পতিবার ইঙ্গিত দিলেন অধিনায়ক রোহিত শর্মা। এ ব্যাপারে পার্থ টেস্টের প্রসঙ্গ তুলে ধরেন। প্রথম টেস্টে দুই স্পিনারকে টিমে না রাখার ব্যাপারে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানান। পিচ অনুযায়ী দল সাজানো হবে বলেও স্পষ্ট করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। What they bring to the table never be written off because they are quality players and they have whatever success Indian cricket has had over the past few years is largely because of these two guys as well. So we will never count that performances of theirs, what they have done for the team. It's important for us to realize certain grounds here will bring certain players in the game a lot more, so we have to try and do that, and whatever suits the team the best, we try and make those decisions based on what we see in front of us. ওয়াশিংটন সুন্দরের প্রশংসা করলেন রোহিত শর্মা। তাকে দলের সম্পদ বলে মনে করছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। সুন্দরের মতো ক্রিকেটার দলে থাকলে আত্মবিশ্বাস তুঙ্গে থাকে বলেও জানিয়েছেন। With Washi, again a very solid all-rounder. We have seen it, what he can do with the ball, with the bat. He's got a solid technique to play anywhere in the world, and
ऐसे लड़के जब अगर टीम में रहते हैं तो आपको कॉन्फिडेंस मिलता ही है. एंड विद वॉशी स्पेशली नाउ आई जस्ट होप दैट he stays away from injury and doesn't get injured, because a player like him is always valuable to our squad. Gives us that balance, that depth that a team always requires. দীর্ঘদিন পরে ফের গোলাপি বলে দিন রাতে টেস্ট খেলছে ভারত। বিপক্ষে আবার অস্ট্রেলিয়ার মতো টিম। আরো বেশি করে গোলাপি বলে অনুশীলন প্রয়োজন ছিল কিনা তা নিয়ে রোহিত শর্মার মতে গত 3 দিন যে অনুশীলন হয়েছে তা যথেষ্ট। I mean, what's there is there. You come to Australia, you know Adelaide is the place where pink ball test match is held, and you try and prepare your mind accordingly. It's obviously not easy, getting used to that pink ball, but it is what it is. And for us as professional players, whatever is there in front of us, we have to try and do that. There's obviously we didn't have a great result when we played here last time, but we are quite determined to change that result. অ্যাডিলেডে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে এক ধাপ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। প্রথম একাদশের নাম ঘোষণা করল। চোটের জন্য গোলাপি বলে দিন রাতে টেস্টে খেলছেন না জশ হ্যাজেলউড, তার জায়গায় খেলবেন স্কট বোলান্ড। বাকি দল একই রয়েছে। ফর্ম হারানো মার্নার্স লাবুশেন বা অলরাউন্ডার মিচেল মার্স দলে স্থান পেয়েছেন। পার্থে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট হেরে চাপে অস্ট্রেলিয়া। শুক্রবার থেকে অ্যাডিলেডে গোলাপি বলে শুরু হচ্ছে দিন রাতের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট হারলেও এখন হাল ছাড়তে নারাজ অজি অধিনায়ক কামিন্স। এখনো পর্যন্ত বর্ডার গাভাস্কার ট্রফি জেতেনি তারা। অ্যাডিলেড থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা, আর সিরিজ জেতার ব্যাপারে আশাবাদী অজি অধিনায়ক।